রাজ্যের সরকারি স্কুলে যারা পড়াচ্ছেন তারা কি আদৌ যোগ্য? নিয়োগ ছাড়াই কারা কারা চাকরি করছেন? প্রশ্ন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। 2 সপ্তাহের মধ্যে বাংলার পোর্টালে শিক্ষকদের তথ্য আপলোডের নির্দেশ বিচারপতির। তথ্য সংগ্রহে 3 সদস্যের কমিটি গড়ে দিলেন বিচারপতি। শিক্ষক নিয়োগ নিয়ে ফের আদালতের প্রশ্নের মুখে রাজ্য। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরের অধীন সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে নির্দেশ হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। কমিশনার অফ স্কুল এডুকেশন, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, চেয়ারম্যান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ বিচারপতির। নিয়োগ ছাড়া কারা কারা স্কুলে চাকরি করছে? স্কুলের শিক্ষকদের যোগ্যতা জানাতে হবে বাংলার শিক্ষা পোর্টালে। 2 সপ্তাহের মধ্যে বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে। রিপোর্ট তৈরিতে 3 সদস্যের কমিটি গঠন। বৃহস্পতিবার মামলার শুনানিতে হুগলি, বীরভূম ও নদিয়া জেলার রিপোর্ট বিচারপতির হাতে তুলে দেন রাজ্যের আইনজীবী। পাশাপাশি শিক্ষকদের তথ্য দেওয়ার জন্য 2 মাস সময় চেয়েছিলেন রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। তখনই ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু কড়া মন্তব্য করেন। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন? আরো দ্রুত কাজ করতে হবে। নিয়োগপত্র ছাড়াই বহু শিক্ষক 4 থেকে 5 বছর কাজ করছেন। আর দেরি করা চলবে না। কারা স্কুলে চাকরি করছেন সকলের জানা দরকার। সরকারি স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা পঠন পাঠনের দায়িত্বে আছেন তারা কি আদৌ যোগ্য? রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এই প্রশ্ন তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এবার কিন্তু হাইকোর্টও সেই প্রশ্ন সামনে এনে দিল। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী 2 সপ্তাহের মধ্যে সরকারি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতামান শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে। মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি সম্পূর্ণ বেআইনিভাবে তার ছেলে অনিমেষ তিওয়ারিকে স্কুলে চাকরিতে নিযুক্ত করেছিলেন। ইতিমধ্যেই অনিমেষ তিওয়ারির চাকরি বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু এই ঘটনার পর সিআইডি সিট গঠন করে গোটা রাজ্যে এই ধরনের বেআইনি চাকরি প্রাপক কারা আছে তা খুঁজে বের করতে নির্দেশ দিয়েছিলেন। তারপরই সিআইডি অন্তত 7 জনকে খুঁজে পেয়েছে যারা কোনো রকম পরীক্ষা না দিয়েই বিভিন্ন স্কুলে চাকরি করছে। লোকসভা ভোট মিটলেও বেশ কিছু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় ব্যাহত হচ্ছে পঠন পাঠন। রাজ্যের আইনজীবীকে করা মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, নির্বাচনের জন্য কেন আলাদা বিল্ডিং বানানো হচ্ছে না? স্কুলগুলো রাজনৈতিক নেতাদের সেনার, খালি পড়ুয়াদের নয়। দেশে প্রতি বছর 2-3টি করে নির্বাচন হচ্ছে, ভুগতে হচ্ছে পড়ুয়াদের। সরকার আলাদা করে বাহিনীর জন্য বিল্ডিং বানাক, যেখানে সব রকম ব্যবস্থা থাকবে। গত 3-4 মাস ধরে স্কুলের পড়ুয়ারা মিড ডে মিল পাচ্ছে না। ভুয়ো শিক্ষক যাচাইয়ের ক্ষেত্রে হাইকোর্ট আরও এক ধাপ এগিয়ে গেল, এটা হলফ করেই বলা যায়। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, NKTV বাংলা, কলকাতা।